আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। স্বাগত জানাচ্ছি একটা পিসি বিল্ডের ডিসকাশন ভিডিওতে। যদি আপনার বাজেট হয় ধরেন ৪৫,০০০ টাকা আর মনিটর সহ যদি বাজেট হয় ৫৫,০০০ টাকার আশেপাশে বা ৫৭,০০০ টাকা, তো এই বাজেটের মধ্যে আপনি কি কি কম্পোনেন্ট দিয়ে একটা পিসি বিল্ড করতে পারেন এবং এই পিসিটা দিয়ে আপনি যেন সব ধরনের কাজ করতে পারেন, মোটামুটি ভিডিও রিলেটেড কাজগুলো করতে পারেন, গেমিং টাইপের কাজগুলো করতে পারেন। মানে আমার মনে হয় যে একটা টোটাল সলিউশন থাকতে হবে এই বাজেটের মধ্যে পিসিতে। তো আমি যদি শুধু পিসির প্রাইসিংটা ধরতে চাই তাহলে হয়তো ৪০,০০০ সামথিং বা ৪৫,০০০ টাকার মধ্যে। আবার যদি আমি মনিটর সহ ধরতে চাই, ধরেন সেই মনিটরটার দামটা যেমন আসে সেই অনুযায়ী হয়তো হতে পারে। তো যাই হোক বন্ধুরা, কি কি কম্পোনেন্ট নিতে পারেন আমি একটা ধারণা করে দেওয়ার চেষ্টা করছি। প্রথমত কেসিং তো অনেক ধরনের হয়ে থাকে। তো ধরেন এখানে আমি একটা ধরেছি ভ্যালুটপের, এটা হচ্ছে AM701W, অর্থাৎ একটা হোয়াইট কালারের কেসিং। মাইক্রোটিএক্স একটা কেসিং, সামনে দুটি ফ্যান আছে, পিছনে ফ্যান আছে, টপে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার, পাশে টেম্পার্ড গ্লাস আছে, এভারেজে বটমে আছে পার্সোনাল পজিশন, এভারেজে বেশ ভালো একটা কেসিং। তো এই কেসিংটি থাকবে, ধরেন এটা নিতে চাইলে আপনাকে ৩৩০০-৩৪০০ টাকার মতো খরচ করতে হবে। তো আমার মনে হয় যে বাজেটের মধ্যে এই কেসিংটাকে পছন্দ তালিকায় রাখাই যায়। এছাড়া আরও অনেক কম দামে কেসিং পাওয়া যায়, সেগুলো নিলে হয়তো আপনি আরও কিছুটা খরচ কমাতে পারেন। আমি শুরুতে বলেছি ভিডিওটা একটা পিসি বিল্ডের ডিসকাশন নিয়ে, এখানে কোনো প্ল্যানিং না, জাস্ট আপনি কোনটা কোনটা নিতে পারেন এটা একটা জাস্ট আইডিয়া দিব আপনাদেরকে। আচ্ছা, এরপরে প্রসেসর হিসেবে আমি এখানে দুটি চয়েস করেছি। একটা যদি আপনি নেন রাইজেনের ৫৬০০, আর একটা হচ্ছে রাইজেনের ৫৫০০। দুটাই রাইজেন 5 এর প্রসেসর, একটা হচ্ছে ৫৬০০, একটা হচ্ছে ৫৫০০। আর ৬ কোর ১২ থ্রেডের প্রসেসর, জাস্ট ক্যাশ মেমোরিতে একটু এদিক ওদিক আছে, প্রাইসগুলো কিন্তু অনেক কম বেশি আছে। আচ্ছা, যদি আপনি ৫৬০০ দিয়ে এই পিসিটা নেন তাহলে হয়তো ৪৫,০০০ টাকা। এরপরে যদি আপনি এখানে ৫৫০০ দিয়ে নেন সেক্ষেত্রে দেখবেন যে প্রায় আরো ৩,০০০ টাকা কমে গিয়েছে, তার মানে হচ্ছে ৪২,০০০ টাকা। তো এটা একটা আইডিয়া থাকলো আর কি। আচ্ছা, এটা হচ্ছে আপনার গ্রাফিক্স ছাড়া প্রসেসর, অর্থাৎ এই প্রসেসর দিয়ে যদি আপনি কখনো পিসি বিল্ড করতে চান অবশ্যই আপনাকে গ্রাফিক্স কার্ড লাগাতে হবে। ৩ বছর ওয়ারেন্টি আছে, মোটামুটি নিশ্চিন্তে থাকার মতো, আর আশা করি খুব ভালো পারফর্ম করবে। যদি প্রাইস ইস্যুতে আসি তাহলে হয়তো ৫৫০০টা হয়তো আপনি ১০,৮০০-৯০০ টাকা পেয়ে যাবেন। আপনি যদি ৫৬০০টা নেন তাহলে হয়তো ১২,৯০০-৮০০ বা ১৩,০০০ টাকার মধ্যেই পাওয়া যায়। তো আমার মনে হয় যে বাজেটের মধ্যে গ্রাফিক্স ছাড়া এই প্রসেসরগুলো কিন্তু ঠিক আছে। কারণ যেগুলো প্রসেসরে গ্রাফিক্স থাকে, যেমন ৫৬০০G'র কথা যদি বলি, তাহলে ওইটাতে হচ্ছে আপনার গ্রাফিক্স থাকলে 20 বা 18 MB ক্যাশ মেমোরি থাকে, আর এটাতে হচ্ছে 32 MB ক্যাশ মেমোরি আছে। আলটিমেটলি কিন্তু আপনি ক্যাশ মেমোরিতে একটা এক্সট্রা সাপোর্ট পাচ্ছেন। আচ্ছা, এরপরে মাদারবোর্ডটা আমি দিয়েছি এখানে হচ্ছে 22 ডলারের 520M, একটা বেসিক লেভেলের মাদারবোর্ড। তো এটার প্রাইসটা যদি হয় ৭,২০০-৩০০ টাকার আশেপাশে। আপনি যদি মনে করেন যে না আপনি ৪৫,০০০ না, আপনি আরো মাদারবোর্ডের খরচ বাড়ানোর জন্য আরো ৩-৪ হাজার টাকা বাড়াবেন, সেক্ষেত্রে বাড়াতে পারেন। গিগাবাইট আছে, আর বিভিন্ন ধরনের মাদারবোর্ডগুলো আছে, সেগুলো নিতে পারেন। তো এই মাদারবোর্ডটা এখানে ধরেছি। আচ্ছা, এরপরে যেহেতু আমি একটা গ্রাফিক্স কার্ড দিয়েছি এখানে, গ্রাফিক্স কার্ডটা হচ্ছে প্লাডিনের RX580। তো এই গ্রাফিক্স কার্ডটা বেসিক লেভেলের গ্রাফিক্স কার্ড, DDR5 এর 8GB ভ্যারিয়েন্টে মোটামুটি সব ধরনের কাজগুলো করা যায়। আপনি মোটামুটি আপনার পছন্দ তালিকায় রাখতে পারেন। তো এই গ্রাফিক্স কার্ডটা নিতে চাইলে মোটামুটি আপনাকে ১০,৯০০ টাকার আশেপাশে খরচ করতে হবে, মোটামুটি নেওয়া যায় আর কি। আচ্ছা, পাওয়ার সাপ্লাইটা আমি একটা ভালো দেওয়ার চেষ্টা করেছি, কারণ হলো যে যেহেতু আমি একটা ভালো গ্রাফিক্স কার্ড দিচ্ছি এখানে, তো মিনিমাম ৪৫০ ওয়াট সার্টিফাইড পাওয়ার সাপ্লাই দেওয়া উচিত। এটা হচ্ছে বোন সার্টিফাইড পাওয়ার সাপ্লাই, অ্যান্টেকের CSK সিরিজের। তো এটা নিতে চাইলে আপনাকে মোটামুটি ৪৫০০ টাকার আশেপাশে খরচ করতে হবে, 5 ইয়ার্স ওয়ারেন্টি আছে। তো আমার মনে হয় যে এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু অবশ্যই আইডিয়াল একটা পাওয়ার সাপ্লাই। আচ্ছা, এরপর র্যাম প্রয়োজন। র্যাম হিসেবে আমি একটা 8GB স্টিক দিয়েছি এখানে, কিংসম্যান গেমিং এর ৩২০০ মেগাহার্টজ র্যাম। আপনি চাইলে ব্র্যান্ড চেঞ্জ করে কম বেশি করতে পারেন প্রাইসগুলো, এটা আপনার ইচ্ছা। র্যাম মোটামুটি ভালো ভালো অনেক ব্র্যান্ড আছে, টুইনিমোস আছে, কোর্সিয়ার আছে, PNY আছে, প্যাট্রিয়ট আছে, এডাটা আছে, এগুলো অফিসিয়াল অথেন্টিক পণ্যগুলো কিন্তু পাওয়া যাচ্ছে মার্কেটে। তো এটা ২৩০০-২৫০০ টাকার মধ্যে আশেপাশে দেখবেন যে সবগুলো র্যামের ব্র্যান্ডগুলো ঘোরাফেরা করছে, নেওয়া যায়। প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি থাকে। এরপর আমি একটা NVMe SSD দিয়েছি এখানে, এটা হচ্ছে প্যাট্রিয়ট ব্র্যান্ডের P300 মডেল, 256GB M.2 NVMe, ২৫০০ টাকার সামথিং এর আশেপাশে পাওয়া যায়। ৩ বছর ওয়ারেন্টি আছে, একটা কোয়ালিটি প্রোডাক্ট, তাইওয়ানের প্রোডাক্ট বাট USA রিজিয়ন। আমার মনে হয় যে আপনি পছন্দের তালিকায় নিশ্চিন্তে রাখতে পারেন। তো প্যাট্রিয়টের এই NVMe। তো এরপরে আরো একটা কি প্রয়োজন হতে পারে, একটা কিবোর্ড মাউস তো লাগবেই। যদি সেটা গেমিং না হয় তাহলে কেমন হয়, এটা হচ্ছে iMacs এর N300 দিয়েছি,
একটা মাউস একটা কিবোর্ড থাকছে সাথে, বেসিক লেভেলের 1100 টাকার আশেপাশে পাওয়া যায়। আমার মনে হয় যে আপনি নিতে পারেন। তো মোটামুটি এখানে ভ্যালুটপের কেসিং, বায়োস্টারের মাদারবোর্ড এটা, তারপর হচ্ছে এদিকের যে কম্পোনেন্টগুলো আছে, যদি 5600 প্রসেসর দিয়ে নেন তাহলে হয়তো 44,500-700 টাকা। এরপরে আপনি যদি এখানে 5500 প্রসেসরটা দিয়ে নেন সেক্ষেত্রে মোটামুটি ধরেন 2-2,500 টাকার মতো কমে আসবে। তাতে ধরেন হয়তো 43-42,000 বা এর আশেপাশ সামথিং এর মধ্যেই পাওয়া যাবে। তো যাক 42,000 সামথিং বা 45,000 এর মধ্যে যদি আপনি এই পিসিটা নিতে পারেন, আপনি কি কি কাজ করতে পারেন? আপনি ধরেন টুকটাক ফ্রিল্যান্সিং এর যে কাজগুলো আছে, ভিডিও রিলেটেড যে কাজগুলো আছে, ডিজাইন রিলেটেড যে কাজগুলো আছে, মোটামুটি এগুলো করা যাবে। অনেকে হয়তো আর্কিটেক্ট ডিজাইনের কাজগুলো করতে চান, বিভিন্ন ধরনের ভারী ভারী ফাইলগুলো ব্যবহার করতে হয়, তারা মোটামুটি কিন্তু এটা নিশ্চিন্তে ব্যবহার করতেই পারেন। আচ্ছা, আমরা পিসির কম্পোনেন্টটা চলে গেলাম। এছাড়া ধরেন এখানে আপনি আরো খরচ বাড়াতে পারেন, কিন্তু কমাতেও পারেন, খরচ বাড়াতে পারেন। যেমন আমি এখানে একটা মাদারবোর্ড রেখেছি গিগাবাইটের B450M DS3S ওয়াইফাই। এই মাদারবোর্ডের প্রাইস হলো 7,200-300 টাকা, আর এই মাদারবোর্ডের প্রাইস হচ্ছে 12,500 টাকা। তার মানে কি, আপনি যদি চান এই প্রসেসরের সাথে আরো 5,000 টাকা বাড়াবেন, 50,000 টাকা করবেন, আপনি এই মাদারবোর্ডটা নেন। 4টা RAM স্লট পাবেন, বিল্ট ইন ওয়াইফাই পাবেন, সেই সাথে ফিচার্স গুলো অনেক ভালো আছে, বেশ ভালো পারফর্ম করবে আর কি। তো তার মানে কি, এগুলো খরচ বাড়ানোও পসিবল, অর্থাৎ আপনি কমাতেও পারেন, বাড়াতেও পারেন। তো এখন আমাদের পিসি ধরন হয়ে গেলে এখন মনিটরে চলে আসে। মনিটর নিবেন, কেমন কেমন মনিটর নিতে পারেন? যেহেতু এই পিসিটা মোটামুটি হোয়াইট হয়ে গিয়েছে, মানে কেসিংটা সুন্দর হোয়াইট, তো সাথে যদি একটা আমি হোয়াইট মনিটর ধরি কম বাজেটের মধ্যে, তাহলে কেমন হয়? ধরেন এখানে একটা চায়না মনিটর আছে, এটা অ্যাকচুয়ালি চাইনিজ মনিটর, হাই পাওয়ার ব্র্যান্ডের। 2 বছর তারা ওয়ারেন্টি প্রোভাইড করে। 22 ইঞ্চি বর্ডারলেস সাদা কালারের মনিটর। এটা নিতে চাইলে আপনার 7,500-700 টাকার আশেপাশে পাওয়া যায়, 2 ইয়ার্স ওয়ারেন্টি সহ। তো ভিএ প্যানেলের এই মনিটর 75 হার্জ রিফ্রেশ রেট নেওয়া যায় আমার মনে হয়। তার মানে আপনি ধরেন আপনার এখানে যদি বাজেট হয় হচ্ছে 45,000 টাকা, আর মনিটরটা ধরেন 7,500, তার মানে 45,000 আর 52,500 টাকায় কিন্তু একটা হাই পাওয়ার মনিটর দিয়ে কমপ্লিট সেটআপ হয়ে যাচ্ছে। এরপর যদি আপনি মনে করেন যে না, আমি একটা ব্র্যান্ডের মনিটর নিব, এগুলো সব ভালো নিয়েছে, ব্র্যান্ডে নিব, সেই ক্ষেত্রে কিন্তু এসআর এর একটা মনিটর আছে এখানে। এসআর এর এটা হচ্ছে SA222Q, একটা হোয়াইট কালারের আইপিএস মনিটর। আর এটা আউটলুকটা যদি আপনি দেখেন, আপনি খুব ভালো একটা ফিল পাবেন, মানে খুব কোয়ালিটি একটা প্রিমিয়াম আউটলুকের মনিটর। বাজারে অন্যান্য যে মনিটরগুলো আছে সাদা কালারের, অনেকে ভ্যালুটপ নিয়ে কথা বলছেন, অনেকে হয়তো ভিউসনিক নিয়ে কথা বলছেন। আপনি ভিউসনিক এসআর এটা মোটামুটি আমার কাছে কাছাকাছি মনে হয়েছে, ভ্যালুটপ হচ্ছে তো অবশ্যই ভালো। তো যাই হোক, এই মনিটরটা যদি নিতে চান তাহলে হয়তো 12,000 টাকার মতো খরচ হবে। তার মানে হচ্ছে আপনার 45,000 টাকা আর 12,000 টাকা, তার মানে হচ্ছে 57,000 বা এরকম একটা খরচ করলে দেখবেন যে একটা প্রিমিয়াম কোয়ালিটির পিসি হয়ে গিয়েছে, ভালো একটা মনিটর সহ। তো বন্ধুরা, আমি জাস্ট যারা নতুন পিসি বিল্ড করবেন তাদের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম যে হ্যাঁ, আপনি এই ধরনের কম্পোনেন্ট দিয়ে একটা বেস্ট কোয়ালিটির পিসি বিল্ড করতে পারেন। জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। আপনি চাইলে এই পিসিগুলো কম্পিউটার ভিশন থেকে বিল্ড করতে পারেন, অথবা আপনি অর্ডার করে নিতে পারেন, অথবা যেখান থেকেই নেন আপনার আশেপাশে সব থেকে নিতে পারেন। তো অবশ্যই দেখে শুনে দাম দর করে নেবেন, যতটা কমে পান সেটাই আপনার জন্য ভালো। সকলে ভালো থাকবেন। আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।